আসসালামু আলাইকুম। আমি পাপড়ি খন্দকার। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শরীরের দিক থেকে অনেকটাই ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু মনের দিক থেকে একদমই ভালো নেই। মন খুব অনেক বেশি খারাপ। এবার ঈদ আমি ঢাকাতেই করেছি। খুব বেশি খারাপ লাগছিল তাই শরীর ভালো ছিল আরকি। তারপর হালকা একটু সমস্যা ছিল। কারণ রমজানের ঈদ সবাই একটু অসুস্থ হয়ে যায়। তো তারপরে মনের দিকটাই বেশি খারাপ ছিল। মনটা ভালো ছিল না। কারণ এই ১ম আমি এই ঈদটা আমার জন্য অনেক বেশি কষ্টের ছিল। ঈদের মুহূর্তটা আমি অনেক বেশি কষ্টে পার করেছি। সারাদিন বেশিরভাগ সারা দিনটাই ছিল খুব বেশি মন খারাপ ছিল। শুয়ে বসে থেকেই সময়টা পার করেছি আরকি। তো এটার পিছনে বিশাল এক কারণ আছে। সেটা হচ্ছে আমার বাবা এই ১ম আমি বাবাকে ছাড়া ঈদ করলাম। আর এটাই হচ্ছে আমার জীবনের স্মরণীয় একটা ঈদ চলে গেল। কারণ গত কয়েক মাস হবে আমার বাবা মারা গেছে। তো এইজন্য আমার কাছে ঈদটা অনেক বেশি কষ্টের ছিল। ভালো লাগছিল না। বাসা থেকে আম্মার সঙ্গে যখন কথা বলছিলাম তখন আম্মাও কান্নাকাটি করছিল। আমার ভাই-বোনদের সঙ্গে কথা বলছিলাম ওরাও কান্নাকাটি করছিল। তো সব মিলিয়ে আমার খুব বেশি খারাপ লাগছিল। খুব খারাপ অবস্থাদের মধ্য দিয়েই সময়টা যাচ্ছিল আরকি। তো রায়নের বাবা আমার এমনটা দেখে বলছিল যে, "বাহিরে কোথাও ঘুরলে হয়তোবা ভালো লাগবে।" কিন্তু আসলে যারা বাবা-মা হারিয়েছে শুধু তারাই বোঝে এই কষ্টটা। সেটা শত আনন্দ নিতে চাইলেও কিন্তু আনন্দ ভিতরে আসে না। কারণ যা হারিয়েছি তা আর কখনো ফেরার নয়, তা কখনো ফিরবে না। তো কোনো আনন্দেই মনটা আনন্দিত হচ্ছিল না। তারপরেও রায়নের আব্বু অবশ্যই যথেষ্ট চেষ্টা করেছে। কিন্তু কেন না জানি আমার কোনো কিছুই ভালো লাগছিল না। তারপরে আবার রায়ানের জন্য শুধু বাইরে আসা। রায়ানও খুব বেশি বাড়িতে গেলে হবে অনেকের সঙ্গে খেলতো, ঘুরতো, ভালো লাগতো। কিন্তু ও ১ম মানে ঢাকায় একা, একা ঈদ করছে। ওরও বেশি খারাপ লাগতেছিল। যদিও রায়নের বাবা রায়নের সঙ্গে থাকলে আর কাউকে লাগে না। বাবা ছেলেতে মিলেই খুব বেশি এনজয় করে। কিন্তু এবার হচ্ছে বাইরে প্রচুর পরিমাণে গরম ছিল। রায়নের আব্বু বাইরে যেতে আমরা বাইরে বের হচ্ছিলাম না। কারণ এত পরিমাণে গরমের মধ্যে বাইরে বের হওয়া আরো বেশি অসুস্থ হয়ে যাওয়া। তো বাইরে বের হতে ইচ্ছে করছিল না কি শুধু রায়হানের কথা ভেবেই বাইরে আসা আজকে। কারণ বাসার যাদের সঙ্গে খেলতো সবাই এবার গ্রামের বাড়িতে ঈদ করতে চলে গেছে শুধু ২-১ জন ফ্যামিলি ছাড়া। তো এইজন্য আসছি আজকে বাসার কাছাকাছি একটা পার্ক আছে আমাদের নন্দন পার্ক। সেখানে আসিনি কখনো। যদিও বাসার কাছাকাছি আমি কখনো আসিনি। কারণ আমার বাইরে ঘোরাফেরা খুব বেশি পছন্দ না। আমি কম পছন্দ করি। তারপরও রায়নের আব্বু খুব বেশি জিদ করছিল যার কারণে বাইরে এসেছি। তো আমার এখানে আসার পরেও যে আমার মন মানসিকতা চেঞ্জ হবে এমনটা কিন্তু হয় নাই। বরং খারাপটা আরো বেশিই লাগতেছিল। অনেককেই দেখছিলাম বাবা-মার সঙ্গেও এসেছে। তো সেটাতে আরো বেশি করে খারাপ লাগছিল যে আজকে যদি আব্বু থাকতো তাহলে আব্বুর সঙ্গে কথা বলতে পারতাম। মায়ের সঙ্গে কথা বলেছি, যখনই ফোন করেছি কথা বলেছি তখনই কিন্তু আম্মা কান্নাকাটি করছিল। তো আরো বেশি করে খারাপ লাগতেছিল। তো কি বুঝাবো? আমি নিজেই তো নিজেকে বুঝাতে পারতেছিলাম না আম্মাকে কি করে সান্ত্বনা দিব। ভাই-বোনেরও একই অবস্থা। তো যাক সব মিলিয়ে আরকি খুব খারাপ লাগার মধ্য দিয়ে সময়টা আমার কেটেছে। তারপরে বাইরে এসেছি রায়ান আনন্দ পেয়েছে, ওকে আনন্দ দেওয়ার জন্যই তো এসেছি। আর পানি এই এটাকে কি বলে আমি ঠিক জানি না, নাম বলতে পারছি না। তো এখানে ওঠার পরও খুব বেশি একটু ভয় লাগতেছিল। কারণ আমি খুব বেশি পানি দেখলে ভয় পাই। আমি যদিও গ্রামেই বড় হয়েছি, আমি কিন্তু গ্রামের মেয়ে। তারপরেও পানিতে নেমে যেয়ে খুব বেশি পানিতে সাঁতার কাটবো এরকমটা কখনো করিনি। সেরকমভাবে করা হয়নি। পানিতে গোসল করা আমাদের বাড়ি থেকে পুকুরে গোসল করা, খোলামেলা জায়গায় গোসল করা এটা পছন্দ করত না। করতে দিত না। আর অনেক বেশি রাগারাগি করত। তো যখন একদমই ছোট ছিলাম তখন হয়তোবা পুকুরে একটু নেমেছি। তবে সেভাবে সাঁতার দিব সেভাবে কখনো সাঁতার-টাতার দেয়া হয়নি, দেইনি। তাই পুকুরে নামার বেশি পানি দেখলে আমার একটু টেনশন হয়। আর ভয় লাগে যদি পানিতে পড়ে যাই, এরকমটা একটা ভয় লাগে আরকি। তো যাক আমার কিন্তু খুব বেশি ভালো লাগে নাই। শুধু ঘুরে খেলনাগুলো দেখেও খুব বেশি লাগে নাই বা হচ্ছে ঘুরে ফিরে চারিদিকটা দেখেও আমার খুব লাগে নাই। তবে এই জায়গাটা আমার একটু হলেও ভালো লেগেছে। তারপর
মানে খোলামেলা একটা পরিবেশ। এখানে লোকজনও কম ছিল। তো এই জায়গাটা একটু ভালো লেগেছে। আমার খুব বেশি গ্যাদারিং পছন্দ না। মানে অনেক বেশি ঝামেলা, ভিড়, মানে ঝঞ্ঝাট এই জিনিসগুলো আমি সবসময় কম পছন্দ করি। মানে পছন্দ করি না আরকি। তো ওই জায়গাটা আর হচ্ছে এই জায়গাটা আমার একটু হলেও পছন্দ হয়েছে। মানে এই পানির ঝিরিঝিরি পানি পড়ছে। এই জায়গাটা আমার একটু হলেও পছন্দ হয়েছে। তাছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে নাই। অনর্থক শুধু এখানে গরমের মধ্যে আসা হয়েছিল। রায়ানোরও খুব বেশি খারাপ লাগতেছিল। হাঁটতে, হাঁটতে মানে একদম হাঁপায় গেছে। তারপর এত পরিমাণে রোদ ছিল যে বাইরে কি বলবো? ঘুরতেই মন চাচ্ছিল না। কিন্তু তারপরেও ওই তো বললাম বাচ্চার কারণেই আসা। তো কেন যে মানুষ এতভাবে মানে অনেকেই গল্প করছে যে মানে গল্প করতে শুনেছি আরকি। অনেকবার এসেছে। তো আসলে এখানে এসে কি মজা পেয়েছে আমি বুঝলাম না। শুধু আসলাম। তো যাক সব মোটামুটি ভালো ছিল। একদমই খারাপ না। তারপরে তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, শহরের মধ্যে এরকম একটা গ্রাম্য, গ্রাম্য পরিবেশ বেশ ভালোই লাগছিল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।